বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নয় 5 বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ফেভারিট নয় এর এক দলও, বরং এর বাইরে বিশ্বকাপ জয়ী হিসেবে অন্য এক দলকে ফেভারিট মানেন ইনফান্তিনো। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ফিফা প্রেসিডেন্ট। বিশ্বকাপ জয়ী হিসেবে কাদের ফেভারিট রেখেছেন ইনফান্তিনো তা নিয়ে থাকছে প্রতিবেদন। বিশ্বকাপের বাকি আর 3 মাস। 3 দেশে অনুষ্ঠিত বিশ্বকাপকে ঘিরে সবার আগ্রহ অত্যাধিক, কেননা এবার যে 32 নয় হবে 48 দলের বিশ্বকাপ। নতুন ফরম্যাটে বাড়বে দল, একই সাথে বাড়বে ম্যাচের সংখ্যা, যেটা একদিকে যেমন সবার জন্য এক্সাইটিং, আবার চ্যালেঞ্জটাও থাকবে বেশ। সব মিলিয়ে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা কেমন রয়েছে এই ব্যাপার নিয়ে এবার নিজের মন্তব্য প্রকাশ করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে বিশ্বকাপকে মোর দ্যান টুর্নামেন্ট বললেন তিনি। একই সাথে অসাধারণ এক ইভেন্ট করার প্রত্যাশাও করেন তিনি, যেটা ছাড়িয়ে যাবে সবাইকে। ইনফান্তিনো বিশ্বকাপকে বলেন সামাজিক ইভেন্ট, যার দিকে নজর থাকবে বিশ্ববাসীর। এর মাঝে 500 মিলিয়ন টিকিট রিকোয়েস্টের ব্যাপারটি উল্লেখ করেন ইনফান্তিনো। 104 ম্যাচের মাঝে 77 ম্যাচে ন্যূনতম 1 মিলিয়ন টিকিট অর্ডার এসেছে বলেও জানান তিনি। সব মিলিয়ে বিশ্বকাপ সম্পর্কে বিস্তারিত আপডেট দেন ফিফার সর্বোচ্চ কর্তা। তবে একই সাথে তাকে প্রশ্ন করা হয় কে জিততে পারে বিশ্বকাপ, কে আছে ফেভারিট হিসেবে। অনেকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে ইনফান্তিনোর সম্পর্ক জুড়ে দেন, তবে ইনফান্তিনো ফেভারিট হিসেবে রাখেননি আলভেসেলেস্তেদের, এমনকি ব্রাজিলের নাম উল্লেখ করেননি তিনি। ইনফান্তিনো নাম্বার 1-এ রেখেছেন ইউরোপের দেশ স্পেনকে। ফিফা র্যাঙ্কিংয়ে 1-এ থাকা দেশটির উপরেই প্রত্যাশা করছেন ফিফা প্রেসিডেন্ট। একই সাথে স্পেনের স্ট্রেংথ সম্পর্কে প্রশংসা করেন তিনি। এ নিয়ে সাংবাদিকদের ইনফান্তিনো বলেন, স্পেন বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল, অন্যদের সাথে তারাও থাকবে এই তালিকায়। আমরা স্পেনের শক্তিমত্তা বা স্ট্রেংথ সম্পর্কে জানি। র্যাঙ্কিংয়ে বিশ্বের 1 নম্বর দল অবশ্যই বিশ্বকাপে থাকবে ফেভারিট। এদিকে ইনফান্তিনোর এমন মন্তব্যের পর ফুটবল ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকে মনে করছেন সাম্প্রতিক সময়ে স্পেনের তরুণ দল এবং তাদের পারফরমেন্সই হয়তো তাকে এমন কথা বলতে উৎসাহ দিয়েছে। স্পেন দলে এখন অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ মিশেল রয়েছে। মিডফিল্ড থেকে আক্রমণ, প্রতিটি জায়গাতেই তারা বেশ শক্তিশালী। বিশেষ করে বড় টুর্নামেন্টে স্পেনের খেলার ধরন অনেক সময় প্রতিপক্ষকে ভুগিয়ে তোলে। বল দখলে রেখে ধীরে ধীরে আক্রমণ গড়ে তোলার স্টাইল তাদের অন্যতম শক্তি। সেই সঙ্গে নতুন প্রজন্মের ফুটবলারদের পারফরমেন্সও আশাবাদী করে তুলছে সমর্থকদের। সাম্প্রতিক সময় ইউরো জয়ীরা ফিফা কোচের কথায় আশা ধরে রাখতে চাইবেন 2010-এর পুনরাবৃত্তি। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে আগে ভাগে কিছুই নিশ্চিত করে বলা যায় না। বিশ্বকাপে প্রায়ই দেখা যায় অপ্রত্যাশিত ফলাফল। তাই স্পেনকে ফেভারিট বলা হলেও আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি কিংবা ইংল্যান্ডের মতো দলগুলোও থাকবে শিরোপার লড়াইয়ে। সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। নতুন ফরম্যাট, বেশি দল এবং বেশি ম্যাচ, সবকিছু মিলিয়ে এবারের বিশ্বকাপ ফুটবল ভক্তদের জন্য হতে যাচ্ছে আরো বড় এবং রোমাঞ্চকর এক আসর।